সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুর্নীতি, এই দুর্নীতি ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র কোথাও চাই না, কিন্তু এই দুর্নীতি জেঁকে বসেছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে, যেন প্রতিটা মানুষের ভেতরেই। এই বিষয়কে সামনে রেখেই আমাদের আজকের বিষয় দুর্নীতি প্রতিরোধে পরকাল ভাবনার প্রভাব। আর এ বিষয় নিয়ে হাজির হয়েছি আকিজ পাইপ নিবেদিত জীবন বিধান অনুষ্ঠানে। সাথে আছেন বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামিক স্কলার মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম। শেখ স্বাগত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে যে শিরোনাম আমরা করেছি যে পরকাল ভাবনার প্রভাব আছে, প্রয়োজন আছে, অনেকে বলে থাকে যে এগুলির কোনো দরকার নেই। যদি আমার নীতি, নৈতিকতা, মূল্যবোধ, আমি যদি আমার নৈতিক শিক্ষাকে ডেভেলপ করি, আমার রুচিবোধ, আমার পার্সোনালিটিকে যদি ডেভেলপ করি, তাহলে দুর্নীতির দিকে আমি যাব না। পরকালের ভাবনা কি আদৌ কাজ করে? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আসলে দুর্নীতি প্রতিরোধ পরকাল ভাবনা ছাড়া অসম্ভব। এই মানুষকে জাহান্নামের ভয় ছাড়া এবং জান্নাতের স্বপ্ন অভিলাষ ছাড়া সিরাতে মুস্তাকিমের উপর রাখার কোনো সুযোগ নেই। সকল নবী, মেসেঞ্জার, রাসূলগণ এই মানব সমাজকে ঠিক করতে গিয়ে এই দুটো জিনিসকে নিয়ে এসেছেন একেবারে অঙ্গাঙ্গিভাবে। সৎ কাজ করো, কারণ এই সৎ কাজ তোমার পরকালের যে জান্নাত সেটাকে নিশ্চিত করবে। অসৎ কাজ বর্জন করো, দুর্নীতি বর্জন করো, সেটা তোমাকে মাটির নিচে যে জাহান্নাম সেখানে নিপতিত করবে। তো জাহান্নামের ভয় ছাড়া এখন এটা মানুষকে আপনি ঠিক করবেন, এটা অসম্ভবের পরে আরও বড় অসম্ভব। এটা বর্তমান সমাজবিজ্ঞানীরা বলছে যে এই যে কিশোর, এই যে তরুণ তরুণী, এই যে সমাজ, এটা পরকালের ভয় ছাড়া, জাহান্নামের ভয় ছাড়া, শাস্তি, অনন্ত লোকের শাস্তির ভয় ছাড়া এই সমাজকে আমি ঠিক করব, এটা অসম্ভব, আকাশকুসুম কল্পনা। আপনি আমাদের শিক্ষা ব্যবস্থা যদি দেখেন, খুব সীমিত আয়োজনে ইসলাম শেখার, পরকাল ভাবনার ভয় শেখার সুযোগ আছে, খুবই সীমিত আকারে। আর বিশ্ববিদ্যালয়ে তো একেবারেই অনুপস্থিত ক্ষেত্র বিশেষ বিভিন্ন সাবজেক্টের উপরে। অথচ এত বেশি প্রয়োজন যা তা সবচেয়ে বড় বিদ্যাপীঠে এগুলোর ব্যাপারে কোনো ভ্রুক্ষেপই নেই। বরং বলা হয়ে থাকে যে যদি কোনো একটা নির্দিষ্ট বা বিশেষ ধর্মকে যদি এত বেশি প্রাধান্য দেওয়া হয়, তাহলে গণতন্ত্র তো টেকে না। আসলে পরকাল ভাবনা আমরা যখন মক্তবে পড়তাম, আমরা দেখতাম আমাদের ছাত্রদের মধ্যে একটা জুতা চুরি হয়ে গেছে, কোনো এক শিশুর জুতোটা নাই। তো ওস্তাদ আমাদেরকে একটা ছন্দ শিখিয়ে দিয়েছেন যে জুতা চুরি বাহাদুরি লাভ করলে কি, হাসরের দিন খাড়া হবি জুতা গলায় দি। এখন সব শিশুরা কিন্তু শুনলো, বিকেল নাগাদ দেখতাম যে ওই জুতাটা ওখানে অলরেডি চলে আসছে। কারণ যে নিয়েছে সে ভয় পেয়েছে, সুবহানাল্লাহ, যে জুতা গলা দিয়ে উঠতে হবে আমাকে পরকালে। সুবহানাল্লাহ। আপনি দুর্নীতি প্রতিরোধ করবেন কিভাবে? আপনি যদি কারো একটা সম্পদ আপনি হরণ করেন, লাতুআদ্দান্নাল হুকুকু ইলা আহলিহা, সেটা অবশ্যই পরকালে আপনার থেকে নিয়ে তাকে পৌঁছে দেওয়া হবে। এখন সেখানে আপনি চুরি করেছেন একটা কম্পিউটার, পরকালে তার কম্পিউটার নেই। এখন আপনি সালাত পড়েছেন, দাও সালাত দিয়ে ওকে বুঝ দাও, জাকাতের সওয়াব আছে ওইটা দিয়ে দাও, তোমার হজ আছে হজের সওয়াব দিয়ে দাও। তখন হাসানাতগুলো আপনার অনন্ত লোকের যে পুঁজি, যে পুণ্য, সে পুণ্য দিয়ে আপনার হকদারকে বুঝ দেওয়া হবে। অতএব আমরা আমাদের শিশুকালে এই বাংলাদেশে দেখতাম যে মুরব্বীরা বলতো, ভাই ক্ষমা করে দিও, কত সময় তোমার কত কিছু খেয়ে ফেলেছি, হয়তো তোমার একটা লাউ নিয়ে খেয়েছি, তোমার পুকুরে একটা মাছ খেয়েছি, কত সময় ভুলে অথবা নির্ভুলে কত কিছু তো নিয়েছি, খেয়েছি, ভাই মাফ করে দিও, হাত জোড় করে ক্ষমা চাইতো। এটা কেন চাইতো? পরকালের ভয়। এই যে ভিখারি বেশে শাসন করিত খলিফা যাদের আধা জাহান, কেন এই ভিখারি বেশে তারা এই আধা জাহান শাসন করত? কেন? এই জন্যই যে আমি যদি না জানি, আমি ভুলে যদি জনগণের সম্পদ থেকে আমি একটু বাড়তে নিয়ে নেই, তাহলে আখিরাতে আমি কি জবাব দেব? জনগণের সম্পদের কথা বলেছেন। বলা হয়ে থাকে যে ব্যক্তি দেশকে ভালোবাসে সে দেশের ক্ষতি করতে পারে না, দেশ থেকে দুর্নীতি করতে পারে না। দেশকে ভালোবাসলেই চলবে। ধর্ম এই বিষয়গুলো, এই সমস্ত বিষয়ে আনার এত দরকারটা কি? দেশকে ভালোবাসলেই তো হয়। এটার প্রেক্ষিতেও আবার দেখি যে যারা সবচেয়ে বেশি দেশপ্রেমের উদাহরণ সৃষ্টি করেছেন বলে দাবি করেন আমরাই সবচেয়ে বেশি দেশপ্রেমী, আমরাই দেশটা করেছি, সুতরাং তাদের ভিতরে আবার দুর্নীতি পাওয়া যায়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন তার স্ত্রী বলল যে আমি একটু মিষ্টি খেতে চাই, তো 1 মাস
সামান্য যেই টাকা তিনি রাষ্ট্রীয় কোষ থেকে নিতেন, ট্রেজারি থেকে নিতেন, সেখান থেকে উনি একটু একটু বাঁচিয়ে বাঁচিয়ে একটু সংগ্রহ করে আবু বকরকে দিলেন। আবু বকর জিজ্ঞাসা করলেন, এটা কই পেলে তুমি? বললো, তোমার দেয়া টাকা থেকে আমি একটু সংগ্রহ করে 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 এইটুকু আমি জমিয়েছি একটু মিষ্টি খাওয়ার জন্য। সে বলল, তাহলে তো আমি মুসলিমদের এতটুকু সম্পদ বেশি নিচ্ছি, আমি কি জবাব দেব আল্লাহর কাছে? আখেরাতে আমি যখন জবাবদিহি করতে হবে, আমার তো উপায় নাই তখন। উনি ওই টাকাটুকু আখেরাতের ভয়ে, একমাত্র পরকালে জবাবদিহিতার ভয়ে, আল্লাহর ভয়ে তিনি রাষ্ট্রকোষে জমা দিয়ে দিয়েছিলেন। আপনি কি কল্পনা করতে পারেন, আমরা কি কেউ কল্পনা করতে পারি যে পরকালের ভয় ছাড়া এমন একটা লোক এই পৃথিবীতে কেউ তৈরি করতে পারে? এই যে আওরঙ্গজেব টুপি সেলাই করে আসমুদ্র হিমাচল বিশাল রাষ্ট্রের যিনি পরিচালক মালিক, তিনি টুপি সেলাই করে কেন জীবনযাপন করতেন? অবশ্যই পরকালের ভয়ে। হযরত ওমর অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তক্তে বসি। হযরত ওমরের কৃচ্ছতা এটা কে না জানে। হযরত ওমর কানাল কারাবাত মিন ওমর মুসিবা। ওমর কোনো একটা বিধান জনগণের উপরে জারি করলেই আগে পরিবারের সদস্যদেরকে একসাথ করতেন, যে আমি কিন্তু জনগণকে বলেছি এটা এইভাবে করতে হবে, যদি তোমরা কেউ এটা লঙ্ঘন করো সবার আগে ডাবল শাস্তি আমি তোমাদেরকে দেব। এই জন্য তখন এটা একবারে মুসলিম জাহানে এটা খুব প্রচারিত ছিল যে ওমরের আত্মীয়তা হলো একটা মহাবিপদের নাম। আমরা আসবো একটা বিরতি নিয়ে। দর্শক দেখছেন আকিজ পাইপ নিবেদিত জীবন বিধান। ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি ইনশাল্লাহ। স্বাগত আরো একবার, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন জীবন বিধান, আর এই আয়োজনটি নিবেদন করছে আকিজ পাইপ। কথা বলছি আজ দুর্নীতি প্রতিরোধে পরকাল ভাবনার প্রভাব। মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম আছেন আমাদের সাথে। শাইখ, আপনি বলছিলেন যে দুর্নীতি তাড়াতে হলে পরকাল ভাবনার প্রভাব লাগবে। দুর্নীতি প্রতিরোধে তো খুব শক্তিশালী দুর্নীতি দমন কমিশনও তো আছে, তো দ্রুত করা সম্ভব নাকি? আমি না বলবো। দুর্নীতি দমন কমিশন আপনার মনোজগতে বসাতে হবে, ওই অফিসে বসিয়ে রেখে লাভ নাই। আপনার ভেতরেই একজন দুর্নীতি দমনকারী ইমান, একটা বিশ্বাস, একটা ভীতি, যেটাকে আল্লাহ ভীতি বলে, সেই অফিসে যদি ভিতরে থাকে আর কোনো দমন কমিটি লাগে না। আল্লাহু আকবার। আমরা তো দেখেছি এই বাংলাদেশে দুজন মন্ত্রী ছিলেন যারা পরকালকে ভয় করতেন। 1 টাকারও কোনো দুর্নীতি অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা হয়েছে, বেচারাদের বের করতে পারেনি। আমরা তো জানি এই বাংলাদেশে লক্ষ লক্ষ পরকালকে ভয় করে এমন আমাদের ইসলামিক টাইপের লোকেরা আছে, তরুণরা আছে। আমি জানি আমার নরসিংদীতে এক নির্বাচনে এক বড় দলের লোক ওই পরকাল ভয় করে এমন তরুণদেরকে কিছু টাকা দিয়েছিল যে নির্বাচনে খরচ করবা। তারা নির্বাচনে খরচ করে নির্বাচন শেষে 35,000 টাকা ওনাকে ফেরত দিতে গেছে। তোমরা এই টাকা ফেরত দেয়, এটা তো পৃথিবীতে আমি আর শুনি নাই, আজকে তো দেখলাম। তোমরা এটা কেন ফেরত দিতে আসলা? না, এটা তো আমাদের এখন তার এটা নেওয়ার রাইট নেই, আপনি যে জন্য দিয়েছিলেন আমরা ব্যয় করেছি, এখন এটা উদ্বৃত্ত, এটা আপনার জিনিস। দেশকে তো সঠিক পথে নিয়ে যাবে রাজনীতিবিদরা, আর রাজনীতিবিদদেরকে যখন এই ধরনের সবক আমরা দিয়ে থাকি তখন ওনারা বলে যে হুজুর, এই যে আমাদের দল চালাতে হলে, আমাদের কর্মীদের কাজ করাতে হলে, মানুষের কাছে ভোটের দাওয়াত পৌঁছাতে হলে, আমাদেরকে যে ভোট দেওয়া দরকার এটা বোঝাতে হলে প্রচুর টাকা পয়সা খরচ করতে হয়। আর প্রচুর টাকা পয়সা খরচ না করতে পারলে দল টেকানো যায় না, রাজনীতিও টেকানো যায় না। সুতরাং কিছু এধার ওধার আমাদের করতেই হয়। পুরো সিস্টেমটাই যখন আপনি এমনভাবে তৈরি করবেন যে আপনি ফাসেক না হলে আপনি চলতে পারবেন না, জালিম না হলে চলতে পারবেন না, কাফের না হলে চলতে পারবেন না। আচ্ছা, যারা পরকাল ভাবনাকে বিসর্জন দিয়ে পশ্চাতে ঠেলে দিয়ে রাজনীতি করে দেশ চালাতে যায়, কোরআন তাদেরকে একটা অভিধা দিয়েছে, টাইটেল দিয়েছে 3টা: জালিম, ফাসিক, কাফের। তো আপনি তো লাইনে ঢুকছেন, এমন লাইন যেমন সুটকি তেমন বেগুন, আপনি বানিয়েছেন যেমন, তো সেখানে তো আপনাকে অপরাধ করতে হবে। আপনি তানা বানা দুইটাই দিয়েছেন, শুধু দুনিয়া, আখিরাত আপনি মাইনাস করে দিয়েছেন। আপনি যদি বলতেন যে ইমামুন আদিল, হাসরের মাঠে যে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়া নিচে তারা ছায়া পাবে, শান্তি পাবে, অনাবিল আনন্দ পাবে, তার মধ্যে প্রথম হলো যিনি ন্যায়পরায়ণ, সচ্চরিত্রবান একজন শাসক। আপনি চমৎকার করে বলছিলেন। এই জায়গাটা একটা সম্পূরক প্রশ্ন করি। রাজনীতিবিদরা এরকম
রাজনীতি করছেন, তাদের পেশাই হচ্ছে রাজনীতি, তাদের অন্য কোনো পেশা নাই, এরকম আপনি তৃণমূল পর্যায়ে বিশেষ করে দেখবেন। আর ঢাকায় যারা বড় বড় নেতা, যারা নির্বাচন করে এমপি টেমপি হবেন, মন্ত্রী হবেন, ওনাদের তো অনেক রকম থাকতে পারে, কিন্তু গ্রামগঞ্জে আপনি গিয়ে দেখবেন যে ওনাদের বর্তমান পেশা যে কী করেন, যে রাজনীতি করি। তো রাজনীতি কি কোনো পেশা? অসম্ভব ভাই। রাজনীতি, সারা ওয়ার্ল্ডের রাজনীতি আল্লাহ তাআলা সূরা কুরাইশের ছোট্ট আয়াতে শেষ করে দিয়েছেন। রাজনীতির শুরু শেষ এখানে, আর কিছু লাগবে না। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। রাজনীতি শেষ, এক কথায় রাজনীতি শেষ। একজন রাজনীতিক, আল্লাহ বলছেন আমার আনুগত্য করো, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই কাবার রবের তোমরা আনুগত্য করে ইবাদত করো। কেন? কি দেয় উনি? আনুগত্য কেন করতে হবে? আল্লাযী আত'আমাহুম মিন জু', ক্ষুধায় তিনি অন্ন যোগান, পিপাসায় তিনি তোমাকে পানি যোগান। তোমাকে অন্ন আর পানি যোগাতে হলে, তোমার পোশাক লাগবে, সেটা যোগাতে হলে মাটি লাগবে, কৃষি লাগবে, সার লাগবে, জলরাশি লাগবে, কৃষির যন্ত্রপাতি লাগবে। এই আত'আমাহুম মিন জু'র মধ্যে তো সমস্ত কিছু চলে আসলো। একটা মানুষ বাঁচতে গেলে যা লাগে সব তিনি যোগান। এটাই তো রাজনীতি, এটা তো ত্যাগের জিনিস, এটা দেয়ার জিনিস। যেটা বাংলাদেশে বা এখন আমরা যেটা দেখছি, এটা হলো চোর নীতি, এটা কোনো রাজনীতি না। এজিদের মতো লোক, যার নাম শুনলে আমরা আটকে উঠি, সেই এজিদের দস্তরখান 24 ঘন্টা খোলা থাকতো, যে আসতো খেত, খাও। এটা তো দেয়ার জায়গা। জনগণের যা যা লাগবে, মৌলিক প্রয়োজন সব দেবেন, আপনি দাতা হবেন, তাহলে আপনি রাজনীতিক। নিরাপত্তা লাগবে, সার্বিক নিরাপত্তা বিধান করবেন, তাহলে আপনি রাজনীতিক। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জি দর্শক, শেষ করব যাওয়ার আগে যে কথাটি বলতে চাই, সেটি হচ্ছে রাজনীতি কখনো পেশা হতে পারে না। হ্যাঁ, রাজনীতি করবার মধ্য দিয়ে যখন আপনি রাষ্ট্রের এমন গুরুত্বপূর্ণ দায়িত্বে আপনি বসেছেন, রাষ্ট্র আপনাকে বসিয়েছে, সেক্ষেত্রে আপনি রাষ্ট্রের কারণে যখন অন্য কোনো কাজ আর করতেই পারেন না, রাষ্ট্র যদি আপনাকে ভাতা দেয় সেটি দিয়ে আপনি অবশ্যই চলবেন। কিন্তু দয়া করে রাষ্ট্রকে যদি আপনি পেশা বানায় নেন, রাজনীতিকে, তাহলে আমরা বলবো রাজনীতিবিদ যারা রাজনীতিকে পেশা বানিয়েছেন তাদের জন্য না বলুন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। দর্শক, দেখছিলেন আকিজ পাইপ নিবেদিত জীবন বিধান। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।